নমস্কার বন্ধুরা, আমি পলি সিম্পল কুক উইথ পলির পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। এখন প্রচুর পরিমাণে আনারস পাওয়া যাচ্ছে। আর আনারস আমার খুব একটা পছন্দের ফল। তো ভাবলাম কেন না আনারসের চাটনি তোমাদের সামনে নিয়ে আসি। তো এর জন্য কি কি লাগবে, খুবই সহজ উপকরণ আর বেশি উপকরণ কিন্তু লাগেও না। এর জন্য একটা বড় আনারস নিয়েছি, যার থেকে আমি হাফ নেবো। আপনারা কতটা করবেন সেই মাপ অনুযায়ী কিন্তু নিয়ে নেবেন। তো এখানে আমি চিনি নিয়েছি, পরে আমি চিনি এখানে আরো অ্যাড করেছিলাম, আনারসটা টক ছিল। যদি মিষ্টিটা বেশি হয় তাহলে কিন্তু চিনির পরিমাণটা কম লাগে। আর এখানে কিছুটা পরিমাণ কাজু আর কিশমিশ নিয়ে নিয়েছি। তো আনারসটা কেটে নেওয়ার পরে এরকম ভাবে কুর্নি দিয়ে কেটে নিচ্ছি, মানে কুড়িয়ে নিচ্ছি আর কি। আর যদি আপনারা ভাবেন যে না চামচ দিয়ে তুলে নেবেন, যার যেমন সুবিধা হবে সে সেভাবে করতে পারবেন, তাতে কোনো সমস্যা নেই। যেখানে বলে রাখি, আনারসটা কিন্তু আমার এখানে টক মিষ্টি ছিল, সেই কারণে কিন্তু পরে আমাকে চিনিটা অ্যাড করতে হয়েছিল। তো এইভাবে কুড়িয়ে নেব। কুড়ানোটা কিন্তু ভীষণই সহজ। যদি কেউ ভাবেন যে না আনারসের খোসাটা ছাড়িয়ে নিয়ে কুচি কুচি করে কেটে নেবেন, সেটাও কিন্তু হবে। কিন্তু সেক্ষেত্রে বলে রাখি, আনারসটা হচ্ছে একটু বেশি সেদ্ধ করতে হয়। আর যখন আমি রান্না করবো এই পদ্ধতিটা খুবই তাড়াতাড়ি হয়ে যাবে এবং অনেক সময়টাও কম লাগবে। তো যাই হোক, উপরের ছালটাকে মানে উপরে যে শিরাটা থাকে সেই শিরটাকে তুলে ফেলে দিয়ে এইভাবে তুলে নিলাম, তাতে কি হবে অনেকটা সুবিধা হবে। আর এভাবে তুলে নিলে কিন্তু যে আনারসের যে চোখ, আমি এটাকে চোখ বলে থাকি, আপনারা কি বলেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। খুব ভালো করে কিন্তু চেঁচে এর যে পাল্প সেটা বের করে নেওয়া যায়। হয়ে গেছে, এবার চলে যাবো পরের ধাপে। যেটা করতে হবে, প্রথমে আমি দুটো লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনাদের যতটুকু করবেন সেইভাবে কিন্তু একটা কিংবা দুটো লঙ্কা একটু ভেজে নিতে পারবেন। একটু এটাকে মানে আহ, ভাজা যে এটা হয় লঙ্কাটা, সেটা উপর থেকে দিলে বেশি ভালো হয়। তারপরে আনারসটাকে দিয়ে একটুখানি নাড়বো। মোটামুটি 2 মিনিট মতো নেড়ে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি, এখানে জল অ্যাড করব। বেশিক্ষণ কিন্তু আমি এটা নাড়ছি না, আমি আলাদা করে জলে সেদ্ধ করছি না, আমি এভাবে একটু নেড়ে নেওয়ার পর কিন্তু আমি দিয়ে দেবো এখানে প্রায় 1.5 কাপ পরিমাণে জল। আনারসটা সেদ্ধ হবে এবং অনেকটা ভালো হবে খেতে। তারপর এখানে দিয়ে দিলাম একটুখানি লবণ বা স্বাদ মতো লবণ, বেশি লবণ এতে ব্যবহার হয় না। তারপর একটা কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা দিয়েছি, এটা আমার ভালো লাগে তাই। তারপরে যখন ভালোভাবে ফুটে যাবে, এইভাবে ফেনা যতক্ষণ উঠবে আপনারা কিন্তু তুলে ফেলে দেবেন। ঠিক আছে। তো এইখানে কিন্তু আনারসটা সেদ্ধ হয়েছে, আমি বললাম চিনির পরিমাণটা কিন্তু আমি বাড়িয়ে দিয়েছি। এখানে আমি 100 গ্রাম চিনি দিয়েছি। 100 গ্রামের থেকে সামান্য একটু বেশি রয়েছে, আপনারা কতটুকু মিষ্টি খাবেন। অনেক সময় কি হয় অনুষ্ঠান বাড়িতে গিয়ে দেখবেন কোথাও একটু মিষ্টি বেশি বা কোথাও একটু কম থাকে। তো যাই হোক, আপনাদের পছন্দ মতো এটা করে নিতে পারবেন। তারপর এখানে দিয়ে দিলাম কাজু আর কিশমিশটা, খুব ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। চিনি দেওয়ার পরেও কিন্তু আমি আরো প্রায় 7 মিনিট মতো নেড়ে নেবো। আমি আগে চিনি দেওয়ার আগে কিন্তু আমি নেড়েছি প্রায় 7 মিনিট, 5 থেকে 7 মিনিট মতো ভালোভাবে নাড়বেন। যদি আনারসটা পাকা বা কতটা কাঁচা থাকছে তারপর কিন্তু ডিপেন্ড করে। তারপরে এখানে দিয়ে দিলাম সব শেষে লেবু। লেবুটা দেওয়ার পরে একটুখানি ফুটিয়ে নামিয়ে নেবো, কারণ লেবু দেওয়ার পর ফোটালে কিন্তু অনেক সময় তেতো হয়ে যায়। সেই কারণে কিন্তু আমি এখানে লেবুটা দেওয়ার পর কিন্তু ফুটাবো না। এখানে দিয়ে দিলাম যে লঙ্কাটা রেখেছিলাম সেটাকে একটু হাত দিয়ে ভেঙে নিয়েছি। আর সব শেষে দিয়ে দিলাম সামান্য একটুখানি ভাজা জিরে গুঁড়ো, এটা আমার ভালো লাগে, অপশনাল আপনাদের কাছে। যদি ভাবেন যে দেবেন না তাহলে দেবেন না। দেখতে পাচ্ছেন কেমন হয়েছে, নিশ্চয়ই বোঝাতে পারলাম।